আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে ক্ষীর পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা পিঠা খুব ঝটপট তৈরি করে পরিবেশন করা যায়, আর আজকে আমি আমার এই রেসিপিতে আপনাদের সেই কথাগুলো বলে দিব কিভাবে পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়। পাটিসাপটা পিঠার বাইরের আবরণের জন্য আমি প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিব, আর এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া আর হাফ কাপ ময়দা। একটি চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি। আমার এই চাউলের গুঁড়াটা বাজার থেকে কেনা চাউলের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এইভাবে প্রথমে মিশিয়ে নিব। 1/4 কাপ চিনি, এখানে আছে হাফ কাপ খেজুরের গুড়, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব এই মিশ্রণে, আর বাকি অর্ধেকটা দিব খিরসা তৈরি করতে। এই পিঠা তৈরি করতে অনেক সময় পাটিসাপটা যে রুটি সেটা কড়াইতে লেগে যায়, উল্টানো যায় না। এর কারণ হচ্ছে এর মধ্যে যে চিনিটা দেওয়া হয়েছে সেই চিনিটা যদি ভালোভাবে গলে না যায়, তাহলে এই পাটিসাপটার পিঠার রুটিটা কড়াইতে লেগে যায়, উল্টানো যায় না। তাই দেখে নেবেন যে আপনি চিনিটা ভালোভাবে গলে গিয়েছে কিনা। আমি নর্মাল পানি দিয়ে মিশ্রণটা তৈরি করেছি, আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা পাতলা করেছি। এই মিশ্রণটা আমি ততক্ষণ পর্যন্ত রেখে দেব যতক্ষণ না আমার খিরসা তৈরি হচ্ছে। খিরসা তৈরি করার জন্য আমি 1.5 লিটার দুধের মধ্যে 2টো এলাচ দিয়ে প্রথমে জাল করে ঘন করে নিব। তিন টেবিল চামচ চাউলের গুঁড়ার মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে একটা পাতলা করে গলিয়ে নিচ্ছি, আর এই গরম দুধের মধ্যে আমি অল্প অল্প করে এই চাউলের গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিব। একবারে দিয়ে দিব না, কারণ দুধের মধ্যে একবারে দিলে অনেক সময় দলা বেঁধে যায়, তাই আমি বারবারে দিব আর বারবার নাড়তে থাকবো। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর সাথে দিয়ে দেব বাকি যে খেজুরের গুড়টা ছিল সেই খেজুরের গুড়। এখন আমার চুলাটা বন্ধ আছে, আমি এই খেজুরের গুড়টা মিশানো হয়ে যাওয়ার পরে চুলাটা আবার অন করে দিব। খিরসা কিন্তু পাটিসাপটার পিঠার মধ্যে যেটা দিতে হয় সেটা ক্ষীর আর খিরসা একই জিনিস। অনেক বেশি শক্ত করবেন না, কারণ অনেক বেশি শক্ত করলে পিঠা খেতে ভালো লাগে না। আর ঠিক এই রকম থাকতে আপনি খিরসাটা নামিয়ে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে এই মিশ্রণটা দেখুন এই রকম হয়েছে, আর ঠিক এই রকম যখন হবে তখন আপনি পাটিসাপটা পিঠা তৈরি করবেন। ফ্রাই প্যানটা চুলাতে বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম এরকম হবে যে হাত দিলে বুঝতে পারবেন এটা গরম হয়েছে। আর এই রকম অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানটার উপরে মাখিয়ে নেবেন, আর পরিমাণ মতো এই মিশ্রণটা দিয়ে একটা পাতলা গোল রুটি বানিয়ে নেবেন। এখন আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে এই রকম ঘুরিয়ে একটা গোল রুটি বানিয়ে নিব। এই রুটিটা হওয়ার জন্য আপনাকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে লো তাপে। এখন আমি এই রকম করে বসিয়ে নিচ্ছি এই খিরসাটা, আর পাশের থেকে উল্টিয়ে নিব, দেখে আপনারা বুঝতে পারবেন। ঠিক একইভাবে আমি একে একে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটা শেয়ার দিবেন আর লাইক দিবেন। আমার পরবর্তী রেসিপি দেখার সকলকে আমন্ত্রণ রইল। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।